हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 24। ततो कालो संप्रवृते सम्मोहाय सुरदिशां बुद्धो नामाञ्जनसुत কিকটেষু ভবিষ্যতি। শব্দরে বলা আছে তত তারপর, কলৌ কলিযুগে, সম্প্রবৃতে আসার পর, সম্মোহিত করার উদ্দেশ্যে, সুর আস্তিক দিশাম ঈর্ষাপরায়ণ বুদ্ধ ভগবান বুদ্ধদেব নামনা নামক অঞ্জন সুত অঞ্জনার পুত্র কিকটেষু বিহারের গয়া প্রদেশ ভবিষ্যতি হবে। অনুবাদ। তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবদ্বিদেশী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্র রূপে আবির্ভূত হবেন। তাৎপর্য: ভগবানের সপ্তাবেশ অবতার বুদ্ধদেব অঞ্জনার পুত্র রূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। তিনি অহিংসার বাণী প্রচার করেন এবং বেদ বিহিত পশু বলিরও নিন্দা করেন। বুদ্ধদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন মানুষ অত্যন্ত নাস্তিক হয়ে গেছিল। তারা মাংসাহার প্রিয় এবং বৈদিক যজ্ঞের নামে সব জায়গায় কসাইখানাতে পরিণত হয়েছিল। তখন অবৈধভাবে অসংখ্য পশু বলি হচ্ছিল। নিরীহ পশুদের প্রতি সদয় হয়ে ভগবান তখন শ্রীবুদ্ধদেব রূপে অহিংসার বাণী প্রচার করেছিলেন। তিনি প্রচার করেছিলেন যে তিনি বৈদিক নির্দেশ মানেন না এবং পশু হত্যার ফলে মনোবৃত্তি যে কিভাবে কলুষিত হয়ে যায় সে কথা তিনি মানুষদের বুঝিয়েছিলেন। ভগবত তত্ত্ব জ্ঞান রহিত কলিযুগের অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা তার সেই তত্ত্ব অনুসরণ করেছিল এবং নীতিবোধ ও অহিংসা সম্বন্ধে শিক্ষালাভ করে ভগবত উপলব্ধির পথে অগ্রসর হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছিল। তিনি এইভাবে ভগবত জ্ঞান বিহীন নাস্তিকদের বিমোহিত করেছিলেন। এই সমস্ত নাস্তিকেরা
তারা তাকে অনুসরণ করছিল তারা ভগবানকে মানত না, কিন্তু তারা তাকে পূর্ণরূপে মেনেছিল এবং তার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েছিল, যিনি নিজেই ছিলেন ভগবানের অবতার। এইভাবে বুদ্ধরূপে তিনি অবিশ্বাসী নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন। সেটি হচ্ছে বুদ্ধদেবের দয়া। তিনি নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন। বুদ্ধদেবের আবির্ভাবের পূর্ব পশুবলি ছিল সমাজের সবচাইতে লক্ষণীয় আচরণ। লোকেরা দাবি করত যে বৈদিক নির্দেশ অনুসারে সেই সমস্ত পশুবলি হচ্ছে আদর্শ পরম্পরার মাধ্যমে বৈদিক জ্ঞান লাভ না হলে বেদের অনিয়মিত পাঠক তার অলংকারিক ভাষার প্রভাবে বিপদগামী হয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে এই ধরনের তত্ত্বজ্ঞানবিহীন তথাকথিত পণ্ডিতেরা, যারা তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে পরম্পরা ধারায় এই অপ্রাকৃত বাণী গ্রহণ করতে চায় না, তারা অবশ্যই মহাচ্ছন্ন হয়ে পড়ে। তাদের আচার অনুষ্ঠানগুলি ঊর্ধ্বে বেদের মুখ্য তত্ত্ব সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অজ্ঞেয় থেকে যায়। তাদের জ্ঞানের কোনো গভীরতা নেই। ভগবত গীতায় 15/15 বলা হয়েছে, বেদেশ্চ সর্বে নিহমে বেদা। সমস্ত বৈদিক পন্থা ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানার পথে জীবকে এগিয়ে নিয়ে যায়। সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্ব, জীব তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে জানা এবং তাদের মধ্যে সম্বন্ধ নিরূপণ করা। যখন এই সম্পর্কে জানা হয়, তখন সম্বন্ধ প্রতিষ্ঠার শুরু হয় এবং তার ফলে অত্যন্ত সরলভাবে জীবনের পরম উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়ার পথ সুগম হয়। দুর্ভাগ্যবশত বেদের অবৈধ পাঠকেরা কেবল বৈদিক সংস্কারগুলি দ্বারাই মহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার ফলে তাদের স্বাভাবিক প্রগতি ব্যাহত হয়। আসরিক স্বভাব সম্পন্ন এই ধরনের বিভ্রান্ত মানুষের কাছে বুদ্ধদেব হচ্ছেন আস্তিকতার প্রতীক। তাই তিনি সর্বপ্রথমে তাদের পশু হত্যা করা থেকে বিরত করেন। ভগবত চেতনা বিকাশের পথে পশু হত্যা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর প্রতিবন্ধক। দু রকমের পশুঘাতী রয়েছে। আত্মাকে কখনো কখনো পশু অথবা জীব বলা হয়। তাই যারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা না করে আত্মঘাতী হয়, তারাও পশুঘাতী বা পশুঘ্ন। মহারাজ পরীক্ষিত বলেছেন যে পশুঘাতীরা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা আস্বাদন করতে পারে না। তাই মানুষকে যদি ভাগবত ভক্তির পথে পরিচালিত করতে হয়, তাহলে সর্বপ্রথম তাদের পশু হত্যা থেকে বিরত করতে হয়। যারা বলে যে পশু হত্যার সঙ্গে
পারমার্থিক প্রগতির কোনো সম্বন্ধ নেই। তারা একটি মূর্খ। এই অসুরেরা অথবা তথাকথিত দেবজ্ঞরা বেদে পশু বলে দৃষ্টান্ত উল্লেখ করে, কিন্তু সেই পশু বলি যে প্রকৃতপক্ষে কি তা তাদের জানা নেই। তাই বুদ্ধদেব আপাতভাবে বেদকে অস্বীকার করেছিলেন। পশু হত্যাজনিত প্রচণ্ড পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্যে এবং সে সমস্ত মানুষ মুখে বিশ্ব ভ্রাতৃত্ব, শান্তি, সাম্য এবং স্বাধীনতার বাণী আউড়ে কাজের বেলায় নৃশংসভাবে নিরীহ পশুদের হত্যা করে। তাদের হাত থেকে পশুদের রক্ষা করার জন্য বুদ্ধদেব এই পন্থা অবলম্বন করেছিলেন। যেখানে পশু হত্যা হয় সেখানে ন্যায় নীতির কোনো প্রশ্ন থাকতে পারে না। বুদ্ধদেব সর্বতোভাবে এই পশু হত্যা বন্ধ করতে চেয়েছিলেন। তাই তার এই অহিংসার বাণী প্রচারিত হয়েছিল। বুদ্ধদেবের দর্শনকে ব্যবহারিক পরিভাষায় প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বলে বর্ণনা করা হয়, কেননা এই মতবাদে পরমেশ্বর ভগবানকে স্বীকার করা হয়নি এবং তাদের প্রামাণিক স্বীকার করা হয়নি। কিন্তু আসলে তা হচ্ছে নাস্তিকদের বিমোহিত করে ভগবতমুখী করার একটি অবস্থা। বুদ্ধদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার। বুদ্ধদেবের দর্শনকে ব্যবহারিক পরিভাষায় প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বলে বর্ণনা করা হয়, কেননা এই মতবাদে পরমেশ্বর ভগবানকে স্বীকার করা হয়নি এবং বেদের প্রামাণিকত্ব স্বীকার করা হয়নি। কিন্তু আসলে তা হচ্ছে নাস্তিকদের বিমোহিত করে ভগবতমুখী করার একটি অবস্থা। বুদ্ধদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের আদি প্রবর্তক। তাই তিনি বৈদিক তত্ত্বদর্শন কখনোই অস্বীকার করতে পারেন না। বাহ্যিকভাবে তিনি তা অস্বীকার করেছিলেন, কিন্তু সুর দ্বিজবা অসুরদের জন্যে যারা সব সময় ভগবত বিদ্বেষী এবং যারা বেদের অজুহাত দেখিয়ে গো হত্যা অথবা পশু হত্যা সমর্থন করতে চায়, তাদের সেই জঘন্য কার্যকলাপ রোধ করার জন্যে বুদ্ধদেবকে সর্বতোভাবে বেদের প্রামাণিকতা অস্বীকার করতে হয়েছিল। তার কার্য সিদ্ধির জন্যে কেবল তিনি এটি করেছিলেন, তা না হলে তাকে ভগবানের অবতার বলে স্বীকার করা হতো না। তা না হলে জয়দেব আদি বৈষ্ণব আচার্যরা তার অপ্রাকৃত মহিমা কীর্তন করতেন না। বুদ্ধদেব বেদের প্রারম্ভিক সিদ্ধান্ত তৎকালীন জনসাধারণের উপযোগী করে প্রচার করেছিলেন বেদের যথার্থ তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যে, এবং শ্রীপাদ শঙ্করাচার্যও তাই করেছিলেন। এইভাবে বুদ্ধদেব এবং শঙ্করাচার্য ভগবত বিশ্বাসের পথ প্রশান্ত করে গিয়েছিলেন, এবং বৈষ্ণব আচার্যরা বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণরূপে ভগবত চেতনা বিকাশের পথে মানুষকে পরিচালিত করেছিলেন।
মানুষ যে বুদ্ধদেবের অহিংসা আন্দোলনের প্রতি উৎসাহ প্রদর্শন করছে তা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি, কিন্তু তারা কি এই বিষয়টি যথার্থ ঐকান্তিকভাবে সহকারে গ্রহণ করে এবং সমস্ত শ্রীমদ ভাগবত রচনা হয়েছিল কলিযুগ মানুষ যে বুদ্ধদেবের অহিংসা আন্দোলনের প্রতি উৎসাহ প্রদর্শন করেছে তা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি, কিন্তু তারা কি এই বিষয়টি যথার্থ ঐকান্তিকতা সহকারে গ্রহণ করবে এবং সমস্ত কসাইখানাগুলি বন্ধ করবে? তা যদি না হয় তাহলে অহিংসার বাণীর কোনো অর্থ হয় না। শ্রীমদ ভাগবত রচনা হয়েছিল কলিযুগ আরম্ভ হওয়ার ঠিক পূর্বে, আজ থেকে প্রায় 5000 বছর আগে, এবং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 26,600 বছর আগে। এইভাবে শ্রীমদ ভাগবতে বুদ্ধদেবের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এমনই হচ্ছে এই অমল শাস্ত্রটির প্রামাণিকতা। এই রকম বহু ভবিষ্যৎবাণী ভাগবতে রয়েছে এবং সেগুলি একের পর এক ফলপ্রসূ হচ্ছে। তার ফলে শ্রীমদ ভাগবতের মহিমা প্রতিষ্ঠিত হচ্ছে, যা প্রকৃতপক্ষে ভ্রম, প্রমাদ, বিপ্লবিষা এবং করুণাপাঠক এই 4টি দোষ থেকে মুক্ত পুরুষেরা এই সমস্ত দোষের অতীত। তারা ভবিষ্যৎকে দর্শন করে ভবিষ্যৎবাণী করতে পারেন এবং তা কখনো বিফল হয় না। হরি বল। এখানে 24 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বুদ্ধদেব সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়েছে, যে বুদ্ধদেব ভগবান এক অবতার। তিনি এসে কিভাবে অহিংসা ধর্ম প্রতিষ্ঠা করলেন এবং পশু হত্যা বন্ধ করলেন, মানুষের মধ্যে সেই ধর্ম ভাব প্রতিষ্ঠান, আস্তিক ভাব কিরকম ভাবে প্রতিষ্ঠা করলেন সেটা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে আমরা এই পবিত্র ভাগবত অমল পুরাণ, যে পুরাণ পাঠ করার সাথে সাথে আমাদের সমস্ত শিক্ষা পাচ্ছি, সমস্ত বিষয় জানতে পারছি, এবং এই অমল পুরাণ ভগবান স্বয়ং বাংময় রূপ। যদি এটা আমরা পাঠ করি বা শ্রবণ করি আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাইয়ের মঙ্গল প্রার্থনা করে ভগবানের আতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्री हरिनाम महाप्रभु की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की श्रीमद भागवत गीता तथा श्रीमद भागवत महापुराण की जय, उपस्थित भक्त वृंद की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।